ব্রহ্মা একভাবে শ্রবণ করছেন। তিনি যে পদ্মাসনে বসে বেদ মন্ত্রে তাঁর স্তব করছিলেন, তার ধ্যান করছিলেন, সেই ধ্যান পর্যন্ত ভঙ্গ হয়ে যায়। প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙয়ে ধ্যানে, দ্বিতীয় রন্ধ্রে যখন টান দেন তখন যমুনা সুন্দরী যেন নীল শাড়ি পরিধান করে নৃত্য করতে করতে তরঙ্গের উপর তরঙ্গ, তরঙ্গের উপর তরঙ্গ তুলতে তুলতে যেন নাচতে নাচতে শ্রীকৃষ্ণ যেখানে বংশীবাদন করছেন তার চরণে কমল উপহার, পদ্ম নিয়ে এসে তার চরণে উপহার দেন। উজান বইতে থাকে, তখন যমুনার স্রোত তখন বদলে যায়। সাধারণত জলের স্রোত কি নিম্নগামিনী, কিন্তু গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করে যমুনা সুন্দরী পরমানন্দে নাচতে নাচতে সেই উজান মানে উপর দিকে যান। আর তৃতীয় রন্ধ্রে যখন বংশীধ্বনি বাজান তখন পবনের জ্ঞানটা হত হয়ে যায়। সমস্ত জীবের যে প্রাণবায়ু রূপী পবন, তখন সে আর কোথায় যাবে না যাবে স্থির করতে পারে না, সে তখন একবারে শান্ত ভাব অবলম্বন করে। আর চতুর্থ রন্ধ্র যখন বাজান আপনি সে ধেনু ফিরে, তখন এই যে গোমাতা ধেনু সব তারা মনের আনন্দে তারা সুকোমল ঘাস চর্বণ করতে করতে আর ওই কৃষ্ণের দিকে তারা দর্শন করে আনন্দ লাভ করে। আর ঊর্ধ্ব পুচ্ছে ধায় ধেনু যথায় বাজায় বেনু তথা আসি মোর মুখ হেরে। তখন শেষ পর্যন্ত এত আনন্দ পায় গোমাতা, একবারে লেজ উপর দিকে করে আর নাচতে নাচতে তারা এসে গোবিন্দের চরণ কমলে এসে তার চরণটিকে যেমন লেহন করতে থাকেন, আবার উপর দিকে মুখ তুলে তার গোবিন্দের মুখকমলের দিকে একবারে অপলক নেত্রে তাকিয়ে থাকে। তখন তাদের আনন্দাশ্রু চোখ দিয়ে ঝরতে থাকে। ঊর্ধ্ব পুচ্ছে ধায় ধেনু যথায় বাজায় বেনু তথা আসি মোর মুখ। তারপরের রন্ধ্রেতে যখন তখন ব্রজদেবীগণের কর্ণেতে বংশীধ্বনি বাজতে থাকে, তখন তারা গৃহ কর্ম পতিসেবা পুত্রাদির সেবা সকলকে পরিত্যাগ করে তারা সকলে গোবিন্দের শ্রীচরণ কমল দর্শন উদ্দেশ্যে পাগলিনীর প্রায় ছুটে যায়। কেন না, পদকর্তা বলছেন না, যার যেমন কান গোপালের বংশী সে তেমনটি শুনতে পান। আবার যখন বাঁশি বাজছে তখন যশোমতী শুনছেন, মাগো আমি অত্যন্ত ক্ষুধার্ত, তুমি আমাকে নবনীত দান করো। তুমি যে ব্রহ্ম মুহূর্তে দধিমন্থন করে একবারে সদ্যজাত নবনী তুলেছ, আমাকে সেই নবনীত দান করো। আবার নন্দবাবা যখন বংশীধ্বনি শুনছেন, নন্দবাবা বংশীধ্বনি শ্রবণ করছেন কি না, আমি এই বাঁধা আছি এখানে, মা আমাকে ননিচুরির অপবাদে
দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দিয়েছে, যার জন্য দামোদর নাম হয়েছে। দাম যস্য উদরে, দাম উদরে যস্য সয়ব দামোদর। তো এইভাবে আমাকে বেঁধে ফেলেছে, বাবা তুমি আমাকে খুলে দাও। আবার এদিকে সখাগণ যখন বাঁশি শুনতে পাচ্ছেন, দেখো ধেনুচারণের সময় অতিবাহিত হলো, সূর্য নারায়ণ উদিত হয়ে অনেক উপরে উঠে এসছেন, চলো তোমরা সকলে গোচারণে যাই আমরা। যেন তাদের ঘর থেকে আকর্ষণ করে বংশীধ্বনি টেনে আনছেন। আর রাধিকা শুনিল বাঁশি ঘাটে আসরাই। রাধারানী বাঁশিটি কি করে শুনলেন? দেখো তুমি আর বিলম্ব করো না, যমুনার জলে কদম্বের মূলে আমি ত্রিভঙ্গ ভঙ্গিম ঠামে হয়ে দাঁড়িয়ে আর বংশীবাদন করছি, তুমি জল আনবার জন্য কলসি নিয়ে ঘাটে এসো। এইভাবে ভগবানের বংশীর ধ্বনি, যার যেমন কর্ণরন্ধ্র যতখানি সাধন প্রভাবে পরিষ্কৃত হয়েছে, মার্জিত হয়েছে, সুধাম বৃন্দাবনে গোপালের বংশী তিনি সেইভাবে শ্রবণ করেন।